নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি আলু দিয়ে ছানার বড়া ডালনা। রেসিপিটা খুবই সহজ, খুবই লোভনীয়। এটা আপনারা ভাত, রুটি, লুচি, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। নিরামিষ দিনে যেহেতু আমাদের মাছ মাংস কিছু থাকে না, তাই খাওয়ার ঝামেলা এড়াতে এইভাবে তৈরি করে ফেলুন আমার আজকের রেসিপি। এটা আপনারা গোপালের ভোগে বা যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা তৈরি করতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অন্য দিনের মতন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা দেখতে থাকি আমার আজকের রেসিপি আলু দিয়ে ছানার বড়ার ডালনা। ছানার বড়া রেসিপির জন্য এখানে আমি 200 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। এটা আমি পাউডার দুধ দিয়েই কাটিয়েছি, ছানা কাটানোটা আপনাদের আর দেখাইনি। খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু নুন। এটাতে আর কিছু দেব না, শুধু এইটুকুই দিয়ে খুব ভালো করে এটা চটকে মেখে নেব। খুব সুন্দর করে এটা আমি মেখে নিয়েছি। এবার এরকম বড়ার আকার দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেব। বড়াটা ভাজার আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কিছু মশলা আমি একটু ভেজে নেব শুকনো খোলায়। এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা কুচো কুচো করে ছিঁড়ে নিয়েছি, আর আছে একটা দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ, আর সামান্য 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনে। প্রথমে আমি কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এগুলো কয়েক সেকেন্ড আগে একটু নেড়ে নেব, নিয়ে তারপরে ধনে জিরেটা দেব। এবার ধনে জিরেটা দিয়ে দিলাম। ধনে জিরেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তাই জন্য ওটা একটু পরে দিলাম। এটা এবার ঢেলে নিয়ে একটা গুঁড়ো করে নেব ঠান্ডা হলে। ভাজা মশলাটা তো আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো ভাবে। এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত আর 4টে কাজু নিয়ে নিয়েছি। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চটকানো ছানাটাকে দেখুন আমি এইভাবে হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। অবশ্যই আপনারা সাদা তেল দেবেন। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছানার বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো ভেজে এবার এগুলো দিয়ে দিয়েছি তেলে। সব কটা বড়া আমার ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলেই একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে আলুটা ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর সামান্য একটু হলুদ। এবার আলুগুলো আমি তুলে নেব। কড়াইতে আমার অনেকটা তেল ছিল, একটু আমি কমিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে 1 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ফোড়ন, সামান্য একটু জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে আগে সামান্য একটু হলুদ দিয়ে দেব, না হলে তেল ছিটকাবে। আর দিয়ে দেব 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা।
আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে। এখানে আমি দিয়ে দেব 2 চা চামচ টমেটো বাটা। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু তিল ধোয়া জল আমি দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আমি আগে থেকে। টক দইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা গ্যাসটাকে কমিয়ে রাখবেন আর একদম রুম টেম্পারেচারে নিয়ে এসে তবেই কিন্তু টক দইটা আপনারা রেসিপিতে অ্যাড করবেন। খুব ভালো করে সব মশলা আমার কষা হয়ে গেল। এবার আমি এর উপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তখন অল্প হলুদ দিয়েছিলাম, এখন এবার হলুদটা অ্যাড করে দিলাম আর দেব পরিমাণ মতো নুন। ছানা বা পনির যা এই দুটো রেসিপির মধ্যেই কিন্তু নিরামিষটাই বেশি ভালো হয়, আর এগুলো আমরা নিরামিষ দিনেই বেশিরভাগ রান্না করি। সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার কষা হয়ে গেছে আলুর সাথে। এবার আমি এতে জল দিয়ে দেব। জল দেবার আগে আর একটা মশলা আমার দেয়া হয়নি, এই যে কাজু, 4টে কাজু আর 1 চামচ পোস্ত যেটা বেটে রেখেছিলাম আমি শিলে, সেইটা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। পনির বা ছানার রেসিপিতে একটু কাজু পোস্ত বাটা দেবেন, তার কিন্তু স্বাদই একটা আলাদা রকম হবে। এটা কিন্তু দিতেই হয়, পনিরের রেসিপিতেও দিতে হয় আর এই ছানার রেসিপিতেও দিতে হয়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ কাজু পোস্ত কষাবার বেশি দরকার নেই। আর একটু দেব জল। এবার কিন্তু আমি একটা ঢাকা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আর গ্যাসটাকে মাঝারি আঁচে করে দিলাম। এবার দেখে নিই ঢাকাটা খুলে। সুন্দর করে আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলোকে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। একটু গ্রেভিটা পাতলা পাতলা দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে একদম কমে যাবে, একদম গা মাখা মাখা হয়ে যাবে, কারণ বড়াটাতেও গ্রেভিটা টানবে আর আলুটাতেও টানবে। এইবার দিয়ে দেব আমি ওপর থেকে ভেজে রাখা মশলাটা। গ্যাসটা কমিয়ে দিলাম। সব শেষে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, চিনি আমাদের কিন্তু একটু দিতেই হবে। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। কেমন লাগলো আমার আজকে ছানার বড়ার ডালনা আলু দিয়ে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন নিরামিষ দিনে। অবশ্যই
একটা লাইক করবেন। তাহলে আসি বন্ধু, আবার চলে আসবো আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। আজ আসি, টাটা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।